এত একটা সেন্সিটিভ বিষয়, এবং আমি মনে করি যে ধরেন হাসিনার আমলে যতগুলো হাসিনা অপরাধ করেছে, মানে 5th আগস্ট জুলাই কেন্দ্রিক ছাড়া, তার মধ্যে সবচেয়ে দুটো বড় অপরাধ হচ্ছে একটা হচ্ছে গুম, একটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা। এবং সেখানে আপনি দেখেন এই গুম এত বড় একটা সেন্সিটিভ জিনিস, এই গুমের আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এটার একটা ভিকটিম, এবং গুম জিনিসটাকে এত একটা ফানি জিনিস বানাই ফেলছে ওরা। আপনি দেখেন যে জিসান আলমের কথা বলছেন, সে জিসান আলম কিন্তু বিধবা নারীকে ধর্ষণ এবং সন্তান নষ্ট করার কারণে আত্মগোপনে গেলেন। আয়শা বললো এটা প্রমাণিত, মামলা হলো উল্টা। আরো জামাতে আমির করলো কি, উনি ফেসবুকে একটা পোস্ট মেরে দিল, উনি জামাতের আমির, বিরোধী দলের নেতা, কাগজ কলমে বিরোধী দলের নেতা, অফিসিয়ালি বিরোধী দলের নেতা, প্র্যাকটিক্যালি করছে কিনা আমি জানি না, প্র্যাকটিক্যালি বিরোধী দল হতে পারছে কিনা সেটা অন্য আলাপ। দেখেন সে জায়গা থেকে উনি একটা নাটক সাজাইছে যে এটা হচ্ছে উনি শিবিরের, মানে ওনাকে আত্মগোপন বা ওনাকে গুম করে ফেলছে, মানে কোনো কিছু যাচাই বাছা ছাড়া, তথ্য যাচাই বাছা ছাড়া জাস্ট একটা ফাও একটা মুখ দিয়ে বলে দিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তাকে এখানে পরিচয় দিতে হলে যে আন্তর্জাতিক বিষয় সম্পাদক। 2026 সালে জামাত শিবিরের যে সেক্রেটারি যে প্রকাশ করছে, সেখানে আন্তর্জাতিক বিষয়ের নাম কোনো পদও নাই। তারপরে এটা নিয়ে তারা ডাকসুর জিএস শিবিরের সভাপতি ছিল আগে ঢাকা ইউনিভার্সিটির, ফরাদ, জামাতে আমির, শফিকুর রহমান, তারা এটা নিয়ে ফেসবুক গরম করে ফেললো, এবং গরম করে ফেললো বিএনপি সরকার আবার গুম ফেরত আনলো। পরে বের হওয়ার পর প্রমাণ হলো কি, এটা বের হওয়ার পরে উনি এর আগে উনি ফেসবুক থেকে পোস্টটা ডিলিট করে দিলেন, এবং পোস্ট ডিলিট করার পরে উনি কিন্তু ক্ষমা চাননি। এখন যখন এটা সত্যতা প্রমাণিত উদ্ঘাটন হলো, তারপরে কিন্তু ওনার কোনো বক্তব্য নেই। ইন্টারেস্টিং বিষয়, আপনারা খেয়াল করে দেখেন এই লোকটার আসলে কোনো লজ্জা শরম নাই। কিছুদিন আগে উনি গাজীপুরে দেখবেন এরকম লোক ওই প্রেমিকার সাথে ভাই গেছে, উনি বলছে অপহরণ করে ফেলছে। এখন এই যে জিনিসগুলোকে নিয়ে একটা মকারি করেন আপনারা, মকারি করলে হয় কি, যেটা অরিজিনালি গুম হবে বা অরিজিনালি গুমের বিষয়গুলো, এই জিনিসগুলো হালকা হয়ে যায়, পলিটিসাইজ তো হয়, হালকা হয়, এবং এই জিনিসের গুরুত্ব কমে যায়। সুতরাং আমার মনে করি যে ধরেন তারা এই জিনিসগুলো করতে যায় আলটিমেটলি কিন্তু বুঝে হোক না বুঝে হোক, কনসিয়াসলি হোক আর আনকনসিয়াসলি হোক অথবা সেমি কনসিয়াসলি হোক, তারা কিন্তু আসলে পুরাতন ফেসিবাদ আওয়ামী লীগের পারপাসে সার্ভ করতেছে। কারণ আওয়ামী লীগ তো বলতো যে কোনো গুম হয় না, আত্মগোপনে ছিল, রাগ করেছিল, অভিমানী ছিল, তারা তো এই জিনিসটা ফেরত আনতে চায়।